হাই, হ্যালো সবাইকে। আমি প্রতিভা, আর তোমরা সবাই কেমন আছো জানিও। আজকের ভ্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। গিয়েছিলাম একটু টেডিতে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে বেশ কিছু জিনিসের প্রয়োজন রয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমার একটি চপিং বোর্ড লাগবে। বাড়ির সামনের এই শপটি বেশ ভালো, এত আই ক্যাচি সমস্ত জিনিস যে মাঝে মধ্যে একটা দুটো এক্সট্রাও নেওয়া হয়ে যায়। আমি কিচেন বেসিনের ওপরে একটা শেলফ মতো বসাবো ভাবছি, তো সেটাই দেখছি কোনটা নিলে বেশ ভালো হয়। এইগুলো তো কাঠের, জলের কাজটাই তো বেশি হবে, তাই এরকম স্টিলের গুলোই নিয়ে নেব ভাবছি। আর এই র্যাকগুলোর সাথে খুব সুন্দর রাবার হোল্ডার আছে, যেটা খুব সহজেই টাইলসের ওয়ালে হোল্ড হয়ে যাবে। আর এদিকে দেখছি কত ছোট ছোট কয়েকটা ডাস্টবিন রয়েছে। এই পুরো সেকশনটা হচ্ছে কিচেনের জিনিসপত্রের। প্রতিদিন কিচেনের তো আর কম জিনিস লাগে না, ভেবেছি একটা হাতাও নিয়ে নেব। স্টিল ননস্টিক দুটোরই ছিল, আমি এরকম একটা ননস্টিকের হাতাই তুলে নিয়েছি। ও বাবা, এদিকে আবার তো খুব অবাক হয়ে গেলাম, দেখছি এখানে বেশ কিছু মাটির পাত্রও রয়েছে, একই সাইজের মাটির কয়েকটা বোল। এবার এসেছি এই কাঠের দিকটাতে। এখানে বিভিন্ন ধরনের ব্রেড রাখার ঝুড়ি, স্ন্যাক্স বা ফলের ট্রে রয়েছে। আমার তো প্রয়োজনীয় কাঠের এই জিনিসটি, একেবারে বড় সাইজের কাঠের একটা ভালো চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এদিকে আবার এসেছি একটা ফ্ল্যাট তাওয়া খুঁজতে। বহুদিন ধরেই ভাবছি ফ্ল্যাট একটা তাওয়া নেব, ধোসা রুটি এগুলো করতে বেশ সুবিধে হয়, কিন্তু একেবারে ফ্ল্যাট তাওয়া আর পেলাম না। এরকম একটা ডিজাইন করা কাচের গ্লাস নিলাম, আর নিলাম কয়েকটা স্টিলের। এর মধ্যে আমার বান্ধবী দীপিকা আমার সাথে মিট করতে এসেছিল। জার্মানিতে ওর ওয়ার্কিং ডেজ কমপ্লিট হলো, কালই ও দেশে ফিরে যাবে। ভীষণ মিস করবো ওকে, আর দেশে গেলে তো অবশ্যই দেখা হবে আবার। দীপিকার সাথে দেখা করে একেবারে বাড়িতে ফিরে এলাম। এবার তোমাদের দেখাই আজকে কি কি কেনাকাটা করলাম। নিয়েছি একটা আর্টিফিশিয়াল টব শুদ্ধ প্লান্ট, এটা দেখতে খুব কিউট লাগছিল। সাথে নিয়েছি এরকম একটা চপিং বোর্ড, একটা বড় ঝাঁঝরি বা ছাকনি বলতে পারো, একটা কাচের গ্লাস, একটা হাতা, দুরকম স্টিলের কিচেন শেলফ, একটা দুটো হোম ডেকর আইটেম, সাথে একটা সেরামিকের প্লেটও নিয়েছিলাম। আর এই কিউট জিনিসটা বিলিং কাউন্টারের পাশে চোখে পড়লো। বললাম না, এই স্টোরটাতে কিছু কিছু জিনিস এত আকর্ষণীয় হয়, প্রতিবার আমার কিছু না কিছু এক্সট্রা কেনা হয়ে যায়। এখন তো ক্রিসমাসের মান্থ চলছে, তাই নিজের জন্য এই কিউট ক্রিসমাস ব্যাঙ্গেলসটা নিয়ে আসলাম। চলো এগুলোকে এবার জায়গা মতো রেখে একটুখানি বেরোবো। বাড়ি থেকে 5-7 মিনিট মতো ট্রামে করে এলেই এই জায়গাটি পড়ে। তোমরা আমার পুরনো বড় ভ্লগে বা শর্টসে বহুবার কিন্তু এই জায়গাটি দেখেছো। এটি হলো ওয়াশার টার্ম। ম্যানহাইমের ঠিক এই জায়গাটিতে বসেছে ক্রিসমাসের বড় একটি উইন্টার মার্কেট। দেখো চারিদিকটা কি সুন্দর ঝলমল করছে একেবারে। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ম্যানহাইমার ভেনাকাস মার্কেট। গোটা ইউরোপ মহাদেশে এই উইন্টার মার্কেটগুলো কিন্তু খুবই জনপ্রিয়। আমাদের বাঙালিদের কাছে যেমন দুর্গাপুজোটা অনেক বড় একটা উৎসব, ওদের কাছে কিন্তু এই ক্রিসমাসের সময় বিভিন্ন ধরনের উইন্টার মার্কেট এবং নিউ ইয়ার সেলিব্রেশনটা ওদের কাছে সব থেকে মজার সময়। সবাই ভীষণ আনন্দে মেতে থাকেন এই সময়। চলো ধীরে ধীরে এবার মেলার ভেতরে ঢোকা যাক। আগের একটা শর্টসে অবশ্য আমি এই মেলার ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এত বিশাল হলেও আমি কিন্তু এই পুরো মেলাটাই ঘুরেছি। তো আসার পথে এই দোকানটিতে কিন্তু আমার চোখ আটকে গিয়েছিল। হবে নাই বা কেন, একমাত্র লোভনীয় ইন্ডিয়ান খাবারের দোকান ছিল এটা। সেদিনই ডিসাইড করেছিলাম যে পরের দিন এসে অবশ্যই ফুচকা, পাপড়ি চাট এগুলো সব ট্রাই করব। এত মাস বাদে আমি ফুচকা খাচ্ছি, এটা আমার কাছে তো অমৃত সমান। যদিও ফুচকার থেকে সম্পূর্ণ আলাদা টেস্ট ছিল, কারণ এটা ছিল পানিপুরি। আর পানিপুরিতে ওই যে পুদিনার জলটা দেয়, আমার একদমই ভালো লাগে না। যদিও পানিপুরির ভেতরের পুরো স্টাফিংটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। সাথে নিয়েছিলাম এরকম ইয়াম্মি আলু টিকি চাট, টক মিষ্টি চাটনিতে ভরপুর। আহা, কি যে সুন্দর লেগেছিল খেতে, এখন আবার ভাবলেই জিভে জল চলে আসছে। মেলা থেকে বেরিয়ে আসলাম আবার একটু বাজার করতে। মাংসটা আমি এখান থেকেই নিই। তো চিকেন নিয়ে নেব আজকে 1 কেজি, আর 500 গ্রাম বোনলেস চিকেনই সবসময় নিয়ে থাকি আমি। আর এখানে খুব সুন্দরভাবে স্কিন ছাড়িয়ে পিস পিস করে দেয় মাংসটা। এটি হচ্ছে লেবানিস একটি শপ, যার নাম হচ্ছে শার্ক। তোমরা কয়েকজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে, তাই আমি কয়েকবার কিন্তু ভ্লগে অলরেডি উল্লেখ করে দিয়েছিলাম যে আমি মাংসটা শার্ক থেকেই নিই। এখানে 100% হালাল মিটও পাওয়া যায়। এছাড়াও টাটকা ফল সবজিপাতিতে পুরো শপটা একেবারে ভরা। আমরা প্রায়ই এখান থেকে কমলা লেবু, টুকটাক ফল সবজি নিয়ে যাই। অনেক ফলের অপশন রয়েছে। এবার কমলা লেবুগুলো এসেছেও খুব সুন্দর। এর সাথে কয়েকটা আপেলও নিয়ে নেব, আর নিয়ে নেব একটুখানি শিম আর পালং শাক। কলা অন্যান্য সমস্ত ফলই পাওয়া যায়, তবে সুপার মার্কেটে যেগুলো ভালো অ্যাভেলেবেল থাকে সেগুলো ওখান থেকেই নিই।
কারণ সুপারমার্কেটের দামটা একটু কম হয়। চলো, সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক। রাতে আমি আর বেশি কিছু ভ্লগ করিনি। চলো, গুড নাইট। শীতকালের মিঠে রোদ্দুরের সাথে যেই ফলটিকে একেবারে মানায় সেটি হচ্ছে কমলা লেবু। কাগজের ঝুড়ি শুদ্ধ এই ফলগুলো আমি কয়েকদিন আগে অলডি থেকে নিয়ে এসেছিলাম। একটা দুটো করে শীতের সকালে রোজই খাওয়া হয়ে যাচ্ছে। আজ দুপুরে রান্না করব একটু চিকেন কষা। ওই যে কাল নিয়ে আসলাম শার্ক থেকে একেবারে টাটকা চিকেনটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তেলের ওপর সমস্ত কিছু ফোড়ন দিয়ে কুচি কুচি করে কেটে রাখা অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজ ভেবেছি মাংসে একেবারেই পেঁয়াজ বাটা ইউজ করব না, মাঝে মধ্যে ওই আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার চেষ্টা করি। এরপর সর্ষের তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। একটু ওলট পালট করে নিয়ে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আদা রসুন বাটা। বেশিরভাগ দিন আমি আবার আগের দিন রাতেই পেঁয়াজ রসুন সমস্ত বাটা আর গুঁড়ো মশলা সবকিছু দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই। পরের দিন তেলের ওপরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে একেবারে বসিয়ে দিই, ধীরে ধীরে হতে থাকে। ওটাও একটা রেগুলার প্রসেসের মধ্যেই পড়ে আমার। আজ আবার গুঁড়ো মশলাগুলো পরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দিলাম একেবারে ছোট ছোট করে কাটা টমেটো। ইউজ করব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। MDH এর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু বেশ ভালো, আমি বাড়িতে থাকতেও এটাই ইউজ করতাম। মাংসটা বেশ একেবারে কষা কষা হয়ে এসেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এখন আমি কিছুটা টক দই দিয়ে দেব। এবার লো স্টিমে ধীরে ধীরে কিন্তু পুরো মাংসটা হয়ে যাবে। এদিকে হঠাৎ আবার মাথায় চলে এলো যে একটুখানি পোলাও বানালে কেমন হয়। তোমাদের কয়েকটা ভ্লগে আমি এর আগে বলেছিলাম যে আমি দুটি জায়গা থেকে ঘি নিয়ে আসি, একটি হলো পার্ক স্টোর আর একটি হলো ডিএম। আজ ব্যবহার করছি ডিএম এর ঘি। এই ঘিয়ের বিশেষত্ব হলো এটি একেবারে অর্গানিক বায়ো ঘি, তাই এটার দাম যেমন বেশি, টেস্টও কিন্তু দ্বিগুণ। আজ করবো একটু ইউনিক স্টাইলের পোলাও। ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, তারপর কিছুটা কিউব করে কাটা আলু দিয়ে দিয়েছি। আলুটা বেশ কিছুটা ভাজা হয়ে গেলে একটু বড় বড় করে কাটা বিনস আর গাজরটা দিয়ে দিয়েছি। তার সাথে কিন্তু সমস্ত শুকনো মশলাগুলো অল্প অল্প করে দিয়েছি। এবার বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দুধটা সবজির মধ্যে দিয়ে ফুটে এলে একেবারে মেপে মেপে পরিমাণ মতো এতে জল দেব। আমি ঠিক এই গ্লাসটি করে চাল মেপেছি, তাই চালের পরিমাণের ডবলের একটু কম জল আমি এতে দেব। এরপর দিয়ে দিচ্ছি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা বাসমতি চালটা। চালটা ফোটা পর্যন্ত আঁচটা কিন্তু আমি একেবারে জোরেই রাখবো। ডিএম থেকে একটা বায়ো গরম মশলাও এনেছিলাম। আজকে আমার এই ভেজ পোলাওটাতে এই বায়ো গরম মশলাটাই ব্যবহার করব। দেখো জল প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এখন কিন্তু একেবারে লো স্টিম করে দেব। আর ভেজে রাখা ফুলকপি, কাজু, কিশমিশ, চেরা কাঁচা লঙ্কা, নুন, চিনি, গরম মশলা সব দিয়ে দেব। পোলাও কিন্তু বলতে পারো প্রায় হয়েই এসেছে। এবার দেব বেশ অনেকটা ঘি। ব্যাস, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে কষা মাংসটাও কিন্তু তেল ঝোল জমে একেবারে রেডি। ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা। আর এই যে অনেকটা পরিমাণে বাটার তুলছি, এইটাও একেবারে সোজা দিয়ে দেব মাংসে। তার সাথে দিয়েছি কিছুটা গরম মশলা। সবকিছু তৈরি হয়ে গেছে। আজকে দুপুরের লাঞ্চের মেনুটা কিন্তু একেবারে জমজমাট। আমার বরাবরই ফ্রাইড রাইস, কষা মাংস এগুলো একেবারে বেস্ট কম্বিনেশন লাগে। লাঞ্চে বা ডিনারে আমি পেলে একেবারে খুশি হয়ে যাই। আমি কতটা দেখাতে পারলাম সঠিক জানি না, তবে তোমাদের এই ঝটপট ইউনিক পোলাও আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তবে আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। বাকি ভ্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। নতুনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ভ্লগে। ততক্ষণের জন্য চলো টাটা।